অনলাইন থেকে ৫-৬ দিন আগে একটা গিফট অর্ডার করেছিলাম নিজের জন্যই। আসলে নিজেকে খুশি রাখতে গেলে নিজের ইচ্ছাগুলো মাঝে মাঝে পূরণ করতে হয় এই ভেবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো হঠাৎ করে কি গিফট বুক করলাম আর কেনই বা গিফটটা পছন্দ হলো না, সেটা নিয়ে রইল আজকের ভিডিও। এটা ছিল গতকালকের সকালবেলা, অর্থাৎ শুক্রবার সকালে। রীতি, আমি ওর বাবা সবাই চা খাচ্ছিলাম সকালবেলায়। আর এই যে কেক, ঝুড়ি ভাজা, ছোলা, বাদাম এগুলো দিয়েই আমরা সকালে চা খাচ্ছিলাম। তো এখন 7টাও বাজেনি, 6টার সময় মোটামুটি আমরা উঠে যাই। ঋদ্ধিকেও চেষ্টা করি আমাদের সাথে ঘুম থেকে ওঠানোর। যেরকম অভ্যাস করাবো এখন থেকে সেরকমই হয়তো বড় হয়ে করবে। আর এখন 1-এ উঠে গেছে, তাই পড়াশোনার চাপটাও অনেক বেশি। ঋদ্ধি এখন খেয়ে দিয়ে পড়তে বসে গেছে ওর বন্ধুদের সাথে, আর সবাইকে ডিরেকশান দিচ্ছে আর বলছে, দেখো মা এ পড়ছে না, ও পড়ছে না, এরকমই করে ওরে। রান্নাগুলোও তাড়াহুড়োর জন্য আর দেখানো হয় না ফুল রেসিপিগুলো। এটা ছিল খেসারি ডাল আর চিংড়ি শাক বলে এখানে সবাই, যেটা মাঠের জমিতে হয়, সেই শাক দিয়ে ডাল। এটা খেতে দুর্দান্ত। যারা না খেয়েছেন তারা জানবেন না এটার টেস্ট কি, আর যারা খেয়েছেন তারা তো জানেনই যেটা স্বাদ সত্যি অতুলনীয়। এখানে করেছিলাম ডিম আর আলু কষা। আসলে ডালটা যেহেতু ঝোল হিসাবে খাওয়া হবে, তাই ডিম আলুটা এখানে কষা কষাই করেছি। এটা তো আমার ভীষণ প্রিয় একটা রান্না। ডিম না খেলেও আলু কষাটা আমার ভীষণ ভালো লাগে। আমার মতো অনেকেই হয়তো ডিম আলু কষা বা ডিম কষা খেতে অনেকেই পছন্দ করে। তো আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে এটা, আর এখন তো মেয়েও খুব ভালো খায়। ও দাদু ঠাকুমা আলু খাবে না, তাই আলু কম করেই দিয়েছি, আমাদের মতো ওরা ডিম খাবে। আর এখানে করেছিলাম লাউ শাক, সমস্ত রকম সবজি দিয়ে, আর লাস্টে একটু পোস্ত আর পোস্ত বাটা দিয়েছিলাম। এটাই ছিল গতকাল দুপুরে রান্নাবান্না। কাঠে ভাত হয়েছিল, জ্বালানি সেমন নেই, তাই জন্য কম করে শুধু ভাতটাই কাঠের জালে করা হয়। এখন প্রায় 12টা মতো বাজে। ঋতিকে স্নান করে দিয়েছি, আর ও এখন একটু খেলাধুলা করছে বিছানায় বসে। বাইরে সেমন রোদ্দুর নেই, মেঘলা মেঘলা ভাবলাম খাটের উপরেই খেলুক। আর এই যে খাটের অবস্থা যা করেছে, সে আর কি বলবো, বাড়িতে ছোট বাচ্চা থাকলে যা করে। দুপুরবেলা এখন দুটো ডিম ভেজেছিলাম, একটা বাবাকে দিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য, আর আমরা মুড়ি খাবো। আলু রয়েছে, আলু কষাটা, সাথে ডিমও ঠাকুমা রেখে দিয়েছিল, খাইনি সবটা। আর আমি একটু ডিম ভেজেছিলাম, সাথে পেঁয়াজ, একটু ম্যাগি মশলা, সরষের তেল। দারুণ লাগছিল খেতে। রোদে বসে বসে ঋদ্ধি আর আমি খাচ্ছিলাম। তার আগে এই যে স্টেনসিলের কিছু কাজ ছিল, সেগুলোই ঘরে করে রেখেছিলাম, কিছুটা এগিয়ে আর কিছুটা বাকি ছিল। ভাবলাম রোদে বসে বসে একদম মুড়ি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর পুরো ঘরটা বেছানো ছিল এরকমভাবে। আসলে একটা ঘরের মধ্যে যা হয় আর কি, ছোটো ঘর, তার মধ্যেই কাজ করতে হয়, তার মধ্যেই আমাদের থাকতে হয়। দুপুরবেলা মুড়ি খাওয়ার পরে নারকেল ছিল, ঋদ্ধি একটা নারকেল ও ঠাকুমার কাছ থেকে এনেছিল, সেটাই কেটে দিলাম। ও আর আমি খাচ্ছিলাম। বললো মা একটু চকলেটও দাও, চকলেটও খেতে ইচ্ছা হচ্ছে। চকলেট দিলাম। বিয়ের আগে প্রচুর ফুচকা খেতে ভালোবাসতাম, এখনও বাসি না তা নয়, তো হাজব্যান্ড জানে সেটা। আর সব মেয়েরাই হয়তো ফুচকা লাভার্স আর কি, ফুচকা সবাই পছন্দ করে। তো হাজব্যান্ড বিকেলবেলা ফুচকা নিয়ে এসেছিলো, তো ফুচকা খেলাম। আর এখন ওই দুপুরবেলাতেই 3-3:30 নাগাদ কয়েকটা বেগুন ছিল, সেগুলোকেই ফ্রাই করলাম, গরম গরম ভেজে খাওয়া হবে বলে। ভাতের সাথেই খাওয়া হয়েছে, কারণ সকালে যারা ভাত খেয়েছে ওর ঠাকুমা দাদু, তাদের জন্য আবার গরম গরম বেগুন ভাজলাম। আর বাবাও খাচ্ছিল, বাবাকেও ভেজে দিলাম। ঋদ্ধি এখন ঘুমাচ্ছে, এখন 3:30 মতো বাজে। ওকে তুলে দেবো, 4টের সময় ওকে পড়তে বসাবো। আর এখনও উঠেও গেছে, যে ঘুম থেকে ডাকলেই উঠে যায় সহজে। ঘুম অতটা গভীর না, হালকা ঘুম। আর বললে জিজ্ঞাসা করছে আর কি, মা কটা বাজে এখন, তাই বললাম যে উঠে পড়ো। আর সবাই পড়তে চলে আসবে, ও উঠে যাবে, আর একসাথেই পড়তে বসবে। তাই ভাবলাম যে লেবু ছিল ঘরে, অনেকগুলো লেবু এনেছিলাম হালিশহর থেকে, আর সেটাই রস করে দিলাম ওকে। 2টো লেবু রস করে দিলে তাড়াতাড়ি খেয়ে নেবে, আর যদি কেটে দিই অনেকটা সময় নেবে খেতে, তাই রস করে দিলাম চুমুক দিয়ে। এরকমভাবে আমরাও খেয়েছি ছোটোবেলায়, ওকেও এটাই অভ্যাস করিয়েছি, তাহলে তাড়াতাড়িও খেয়ে নেবে। মোসাম্বির রস, আর ভীষণ মিষ্টি ছিল লেবুগুলো, তাই সহজেই ও খেয়েও নিচ্ছিল। আর এই যে বলছে যে মা লেবুটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল,
খেতে ভালোই লাগছে, একবারই চুমুক দিয়ে খেয়ে নিয়েছে। এখন প্রায় 4:30 মতো বাজে। তো ভাবলাম ঋদ্ধিকে কিছু খাবার করে দিই। তো আমরাও দুপুরে আমি আর ঋদ্ধি মুড়ি খেয়েছিলাম, আমারও একটু হালকা খিদে পেয়েছে। তো একটা বড় ম্যাগি ভাবলাম আজকে করবো। প্রথমে ভাবলাম ডিমটা পোচ করে দিই, তারপরে ভাবলাম যে ঋদ্ধি পোচ খাবে না বললে যখন, তাহলে ভেঙে ম্যাগির সাথে করে দিই। আর এই তাওয়াতেই ফ্রাই করছিলাম। তো ডিমটাকে প্রথমে পোচের মতোই রেখেছিলাম, তারপরে যখন বললো যে পোচ খাবে না তখন ভেঙে দিলাম, ভেঙে আবার ভুজিয়া করে দিলাম। তার ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম, ম্যাগিটাও এই ডিম ভাজার পরে একসাথে ফ্রাই করে দেবো। তো এরকম লাল কুসুমের ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অন্য ডিমের থেকে কিন্তু এটার স্বাদও অনেক আলাদা। তো ওর বাবা প্রায় এটা 10 কিলোমিটার দূর থেকে নিয়ে এসছে কিনে। আর এই ডিমগুলোর দামও একটু বেশি অন্য ডিমের তুলনায়। আর এটাই এখন এই যে ভুজিয়া করে দিলাম, ভুজিয়া যেটাই বলা যায় না কেন, এটা ম্যাগির সাথে ওকে ঋদ্ধিকে দেবো। আর ঋদ্ধি ডিম এরকমভাবে অতটা পছন্দ করে না, সেদ্ধ হলে খেয়ে নেয়, তাও কুসুমটা ভাতে মাখিয়ে আমার সাদা অংশটা আলাদা করে এরকমভাবে খায়। ম্যাগিটা তো আগে সেদ্ধ করে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আর অন্য কোনো সবজিও দেবো না, সবাই পড়তেও চলে এসছে, ওকে এটা দিয়ে দেবো, ও খেয়ে নেবে আর তারপরে পড়তে বসবে। তো অনেকটাই ম্যাগি হয়েছিল, অতটা খেতে পারবে না। আর ম্যাগিতে ভীষণ পেট ভার করে, ভর্তি রাখে আর কি। তাই ভাবলাম যে কিছুটা আমি খেয়ে নেবো আর কিছুটা ও খাবে, তাহলে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। ম্যাগিটা খেলে আমারও একটু খিদেটা কমে যাবে আর ঋদ্ধিরও পেটটা ভরবে এই ভেবে। তো আমি ভাবলাম শুধু ম্যাগি কেন খাবো, একটু চাও খাবো সাথে। আর এই ম্যাগিটার অনেকটা পরিমাণ থাকে, যেটা একটা বড় মানুষ খেলে তার পেট ভরে যাবে, কিন্তু বাচ্চাদের পক্ষে অনেকটাই হয়ে যায়। আর ডিম দিয়েছি তো অনেকটা পরিমাণ হয়ে গেছে, তাই ওকে পুরোটা দিইনি। আর পুরোটাও খেতেও পারতো না। আর এরকমভাবে তাওয়ায় অল্প তেলে ফ্রাই করে দিলে খেতেও বেশ ভালো লাগে। তবে আমি পেঁয়াজ দিয়েই করি অন্যান্য সময়। তো ঋদ্ধি পেঁয়াজগুলো আবার বেছে বেছে রেখে দেয়, যে কারণে আজকাল পেঁয়াজ দিইনি। আর ডিমটা দিয়েছি, তাও আমাকে বলছে ডিমটা আমি খাবো না মা, তুমি খেয়ে নিও। তারপরেও ওকে জোর করে দিয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো চাউমিনের মতোই হয়েছে, ঝুড়ো ঝুড়ো। আর ম্যাগি আমার স্যুপের মতো খেতে একদম পছন্দ না, যেটা ঋদ্ধির বাবা খেতে পছন্দ করে, আর আমার তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, এবার ঋদ্ধিকে দিয়ে দেবো আর ও খেয়ে নেবে, আর তারপরে ওকে পড়তে বসাবো। ঘরে নিয়ে যাচ্ছি। 2 দিন প্রায় বিকেলবেলাটা চা খাওয়া হয়নি, হাজব্যান্ড ঘরে থাকে না, ঋদ্ধির বাবা ঘরে ছিল না, আর একা একা চা খেতে ভালোও লাগে না, এই কারণে চা করিনি। আর তারপরেও কাজ ছিল, কাজের মধ্যে আর ওঠা হয়নি বিকেলটায় যে উঠে একটু চা করবো, সেরকম আর সুযোগ হয়নি। তো আজকে ভাবলাম চা আমি করবো আর নিজে একা একাই বানিয়ে খাবো। আর যেই ভাবা সেই কাজ। তো নিজের জন্যই 1 কাপ চা বানিয়ে রাখলাম। তো নিজেকেও মাঝে মাঝে ভালোবাসতে হয়, মাঝে মাঝে না, সবসময় নিজেকে ভালোবাসতে হয়। অন্যকে ভালোবাসার পাশাপাশি নিজেকে যদি না ভালোবাসি, তাহলে আর কিছুই আগাবে না আর কি। নিজেকেও ভালোবাসতে হবে, এইভাবেই চা বানিয়ে নিলাম। চাটা ভীষণ ভালোবাসি, তো ওই জন্যই। তো আজকে সকালে ঋদ্ধিকে যে বাদাম আর ছোলা দেবো, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে দিলাম বাদামগুলো, ঋদ্ধিকে আবার দিয়ে দেবো। ঋদ্ধি উঠে গেছে, এখন 6:30 মতো বাজে। তো সকাল সকাল অনেক লোকজন বাড়িতে এসছে ঋদ্ধির বাবার সাথে কথা বলার জন্য। তো ওনাদেরকে চা, বিস্কিট, খাবার দাবার, বাটার টোস্ট এসব করে দিলাম। আর নিজের জন্য যে গ্লাসে করে চা নিয়েছি, অনেকটা সময় টিউশনও করতে এসে সবাই, তো চাটাও গ্লাসে রাখলে গরম থাকবে, আর ওদের পড়াবো, সাথে খাওয়াবো, নিজে খাবো চাটা আর কি। আর ঋদ্ধি বায়না করেছিল কয়েকদিন ধরে পেটাই পরোটা। তোর বাবা সামনেরই নতুন একটা মিষ্টির দোকান হয়েছে, ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তো সেখান থেকে এই রুটিটা নিয়ে এসছে। সাথে ছিল একটা তরকারি, এরকম ঝোল তরকারি হয় বেশি পরোটার সাথে খাওয়ার জন্য। তো এটা আমাদের সবারই খুব পছন্দের। তো ঋদ্ধি খাওয়া দাওয়া করে এখন যে পড়তে বসছে, পড়াতে একদম মন নেই, শুধু দুষ্টুমি করছে। এখন যেহেতু ক্লাস হচ্ছে না ওদের, স্কুলেও পাঠাবো না, আর বাড়িতে বসে বসে খেলাধুলা করছে, এভাবেও সময়গুলো কাটাচ্ছে। তো আজকে একটু দেরি করে রান্নাবান্না করেছিলাম ফুলকপি আলুর রসা, পেঁয়াজ রসুন দিয়ে করেছিলাম, গরম মশলা দিয়ে। ফুলকপি সেদ্ধ করে জল ফেলে দিয়ে আবার ভেজে রান্না করেছি, আলু আর ফুলকপি ভাজা করে। তো খেতে দারুণ হয়েছিল এটা,
বাজারে এখন ফুলকপি ছড়াছড়ি হলে হবে কি, ফুলকপির দাম এবছর একদম কমেনি আমাদের এখানে। 35 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম দাম। তারপরও ফুলকপি আমাদের বাড়ির সবার পছন্দের, ঋদ্ধির তো বিশেষ করে। তাই ফুলকপিটা প্রায় দিনই আমাদের মেনুতে কিন্তু থাকেই। আর এখন চলে যাচ্ছি অন্যান্য রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে করেছিলাম সর্ষে বাটা দিয়ে সিম। এটা ভীষণ প্রিয় একটা রান্না আমার, ভীষণ ভালো লাগে খেতে। নারকেল দিয়েও ভালো লাগে, আর সর্ষে বাটা পোস্ত বাটা দিয়েও ভালো লাগে। তো সর্ষে পোস্ত মিশিয়েই করেছিলাম আজকে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। সাথে করেছিলাম বিট বাটা, কাঁচা বিটকে মিক্সারে বেটে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে কমিয়ে সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে এরকম একটা বাটা তৈরি করেছি। খেতে ভালোই লাগছিলো। আর এই যে তেল ভেসে উঠেছে, এটা দেখলে খুবই বকবে সবাই। তারপরও ফুলকপিতে একটু তেল দিতে হয়, মানে ভাজার সময় যে তেলটা দিচ্ছি সেটাই উঠে এসেছে। তো কাছে হয়েছিল গরম গরম ভাত, অনেক ভাত রান্না করে ফেলেছে ঋদ্ধির ঠাকুমা ভুল করে। উনি ভাত রান্না করলে এরকম ভুল করে বেশি ভাত রান্না করে ফেলে, আইডিয়া বোঝে না কতটা কি। আর এরকম ভাত থেকে যায়, পান্তা থাকে, সেগুলোই খেতে হয়। আমিও খাই, উনিও খাই। আর বেশিরভাগ সময়টা আমি খেয়ে নিই, কারণ উনি খেতে গেলেই আবার বলবে যে পান্তা খেতে হয়, পান্তা ভালো লাগে না। আর তারপরেও চাল বেশি নিয়ে নিয়েছে, কিছুই করার নেই, সবাই একটা খেতে পারবে না, ভাত থেকে যাবে। এখন আমি ঋদ্ধির জন্য ভাত বেড়ে রেখেছি, ওকে খাওয়া মানে এখন প্রায় 11টার মতো বাজে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, সকালে যেহেতু পরোটাগুলো খেয়েছে 8টার দিকে, তাই ভাবলাম অল্প করে ভাত খাইয়ে দিই, তারপরে স্নান করে যদি খিদে পায় তো খাবে, আর না হলে ওকে ঘুম পড়াবো আজকে। আর বিকেলে ওর ক্লাস আছে আবৃত্তির, তাই জন্য। আর এখন এই যে বিট বাটা একটু নিয়েছি, সবজি নিয়েছি, জানি না কতটা কি খাবে। আর বিট বাটাটা সত্যি এতটা লোভনীয় হয়েছিল কি বলবো, ঋদ্ধির বাবাই বেশিটা খেয়েছে। একটা বিটকেই এরকমভাবে বেটেছি। আর এই যে ফুলকপিটা তো পেলে ঋদ্ধি আগে খাবে, ফুলকপির ভীষণ পছন্দ সবজি একটা। আর এই যে ফুলকপি নিয়ে নিলাম কিছুটা আলু ঝোল দিয়ে, ও কিছুটা খাবে আর আমিও কিছুটা খেয়ে নেবো। যেহেতু পরোটা খেয়ে বেশিক্ষণ থাকা যায় না, আর অল্প করেই খেয়েছি, কিছুটা রেখে দিয়েছি, বিকেলবেলা ঋদ্ধি আবার খাবে বলে। এখানে ওটা প্রায় 500 মতো পরোটা ছিল। আর এখন এই যে যাচ্ছি বাইরে, ঋদ্ধিকে ঘুরে খাইয়ে দেবো, তাই জন্য। এই গিফটটা 3-4 দিন আগে অর্ডার করেছিলাম, তো হঠাৎ করেই আজকে এসছে। এতটা হতাশ হয়ে পড়বো আগে কখনো ভাবিনি। গিফটটা ওর বাবাকেই বললাম যে তুমি কেটে একটু দেখাও, আমি একটু ভিডিও করি। তো উনি কাটলো প্যাকেটটা, কাটতেই বেরিয়ে আসলো তার রহস্য আর কি। যেরকম ছবি দেখে অর্ডার করেছিলাম তার কিছুই ছবির সাথে মিলেনি। আর কাপড়ের কোয়ালিটিও ছিল ভীষণ খারাপ। আর এই যে একটা কাপড় অর্ডার করেছিলাম, সেটাই দেখাচ্ছি, ভীষণ বাজে কোয়ালিটির একটা কাপড়। আর দাম নিয়েছে প্রায় 800 টাকা মতো। আর অফারে নিয়েছে 400 টাকা, 800 টাকা দাম ছিল, 400 টাকা। তো 400 টাকার কাপড় কোয়ালিটি এতটা বাজে ভাবিনি। যাই হোক, কি আর করা যাবে, রিটার্ন পলিসিও নেই। ভেবেছিলাম নেব না, তারপরও নিয়ে নিলাম। আর দেখি কি হয়, হয়তো পরবো। আর ভীষণ বকছিল বাবা যে অনলাইন থেকে এরকম কেনাকাটা না করাই ভালো, যেহেতু কোয়ালিটি এতটা ভালো না। দেখতে ভালো লাগছিল, বেশ কলকাগুলো সুন্দর, কিন্তু একদম বাজে কোয়ালিটি। তারপরে নিয়ে নিলাম, আর কি করার, পরবো একদিন। আর হয়তো 1 জানুয়ারি পরবো, কারণ সোমবার পড়েছে 1 জানুয়ারি, শিব পুজো দেব মন্দিরে গিয়ে, তাই ভাবলাম যে থাক রেখেই দিই। তো এইভাবেই রেখে দিয়েছি, কিন্তু মনটা ভীষণ খারাপ লাগলো, এতটা খারাপ কাপড়ের কোয়ালিটি, আগে কখনো এরকম পরিনি। বাবা তো বললো পরতেই পারবে না তুমি, মানে এতটাই খারাপ আর কি। তো যাই হোক, দুপুরবেলা ঋদ্ধিকে ফল কেটে দিলাম, আর বিকেলে দিয়েছিলাম পেটাই পরোটা ছিল, সেটাই দিয়েও খেয়ে নিল। তো এটাই ছিল আমার আজকের আর গতকালকের মিলিয়ে একটা যৌথ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে অনেক সাপোর্ট করবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন।